আপনার বাড়িতে ছাদে পাইপ ফেলার সময় মিস্ত্রিদের কখনোই বলবেন না যে মিস্ত্রি তোমার যেটা ভালো লাগে সেটা করো। তার কারণ হলো বাড়িটি আপনার, থাকবেন আপনি, ব্যবহার করবেন আপনি, তাহলে মিস্ত্রির কথা মতো কেন হবে? অতএব আপনাকে কিছু জিনিস নলেজে রাখতে হবে। যেমন একটা ঘরে আপনার কি কি পয়েন্ট হতে পারে। যেরকম এখন প্রত্যেকটা ঘরে এসি কম্পালসারি হয়ে গেছে, আপনার বেড সুইচ কম্পালসারি হয়ে গেছে, আপনার বেডের কাছে একটা বোর্ড থাকবেই, মেন বোর্ড একটা থাকছে, নিচে নাইট ল্যাম্প আপনার করতেও পারেন নাও করতে পারেন, কিন্তু এসি বেড সুইচ আপনাকে মানে মাস্ট আকারে ওটা করা অবশ্যই জরুরি। না হলে পরে কি হয়, বেড সুইচের জন্যই কিন্তু সমস্যা হয়। বেড সুইচ যখন করবেন তখন 2 ওয়ে সুইচ করবেন, ওখানে 2টো করতে পারেন কিংবা 3টে করতে পারেন। যেমন একটা লাইট, একটা ফ্যান, আর টিভির বোর্ডের যে কানেকশানটা সেটা আপনি বেড সুইচের সাথে 2 ওয়ে সুইচ করতে পারেন। যেমন আপনার টিভি চলছে, আপনি বেডের কাছ থেকেই 2 ওয়ে সুইচের মাধ্যমে সেটা অফ করে দিতে পারেন। ফ্যানের রেগুলেটরটা আপনার বেড সুইচের কাছেই থাকবে। অতএব এই সমস্ত জিনিসগুলো সামান্য নলেজে রাখলেই আপনি কিন্তু আপনার বাড়ির ছাদের পাইপ ফেলাটা ঠিকঠাক হচ্ছে কি না এবং পুরো ইলেকট্রিক্যাল সিস্টেমটা আপনি নিজে হাতে জেনে বুঝে অপারেট করতে পারবেন। তো সেগুলোই আমরা কিভাবে করছি আমি এক নজরে আপনাদের দেখাবো। প্রথমেই আমি ক্যান্টিলেভার দিয়ে শুরু করছি। ক্যান্টিলেভার যেটা আছে আমাদের, ক্যান্টিলেভারে আমরা কিছু লাইটের পয়েন্ট করেছি, সেটা একটা জায়গা থেকে অপারেট হবে। আমরা বেশিরভাগ জায়গায় ভুল করে থাকি যে ক্যান্টিলেভারে ধরে নিন 10টা লাইটের পয়েন্ট আছে, আমরা 5টা 6টা বোর্ড থেকে অপারেট করি। তার কারণ এই যে পয়েন্ট এখানে করেছি এর শর্টকাট কিন্তু এখান থেকে হয়, এই পয়েন্ট থেকে শর্টকাট হবে, তাহলে এদিকে কোয়ালিটির বোর্ডে হয়ে যাচ্ছে। সেই কর্নারের যে লাইটটা সেটা একদম সেই বাথরুমের পাশের বোর্ডে হয়ে যায় শর্টকাটে, কিন্তু ওটা শর্টকাট না করে লম্বা দৌড় যদি একটা পাইপ ফেলে আর এখানে একটা বোর্ডে করে দিই, তাহলে আউটসাইডের যে ক্যান্টিলেভারের পয়েন্টগুলো আপনার কি হবে, একটা বোর্ড থেকে অপারেট আপনি করতে পারবেন, আপনার সুবিধা হবে, আপনারই ভালো হবে। নাহলে একটা বোর্ড থেকে আপনি একটা লাইট জ্বালালেন আর একটা কর্নারে জ্বললো না, আপনি সেই অন্য একটা করিডোরে গিয়ে জ্বালাচ্ছেন, এটা আপনার অসুবিধা হবে। অতএব এই যে করিডোরে এখানে আছে এই পয়েন্টটা আমরা এখনও ফেলিনি, তো আমরা সার্কুলারগুলো মেরে দিয়ে কিভাবে আমরা তার দিয়ে বেঁধে দিয়েছি দেখতে পাচ্ছেন। এখানে পয়েন্টগুলো কিছু ফেলতে হবে। একটা ঘর যদি আপনার 10-12 মাপের হয়, মিনিমাম সাইজ 10-12 মাপের হলে আপনি 2টো ফ্যানের হুক ফেলাবেন, কারণ আপনি একটা ফ্যান লাগাতে পারেন আর একটাতে আপনি ঝাড়বাতি টাইপসের কিছু ঝোলাতে পারেন। এই যে ফ্যান বক্সটা হয়েছে, এখানে একটা ফ্যান বক্স হবে বেডের মাঝামাঝি, আপনার এই পজিশানে বেড পড়বে, বেডের মাঝামাঝি একটা ফ্যান দেওয়া হচ্ছে, আর একটা ফ্যানের হুক দেওয়া হয়েছে। এখানে চাইলে ঝাড়বাতিও ঝোলানো হতে পারে কিংবা ফ্যানও হতে পারে, এখানে এখন পয়েন্টটা দেওয়া হয়। তো এখানে পাইপটা আমাদের দেওয়া হবে, এটা আছে রুমের মাঝামাঝি সাইজে। তো এই যে করিডোরটা আছে এখানে একটা করে ফ্যান দেওয়া আছে, দুদিকে 2টো লাইটের পজিশান করা আছে। আপনার এটা পরে ফল সিলিং যখন হবে এই সার্কুলার থেকেই আমাদের ওয়্যারগুলো নেমে আসবে। লাইট তখন বিভিন্ন ধরনের বিভিন্ন রকম প্রোফাইল লাইট থেকে শুরু করে সিলিং প্যানেল লাইট যেটা খুশি লাগানো যেতে পারে। তো আমাদের প্যারোটের পাইপটা লাগানো হচ্ছে। তো এখানে সিঁড়ি যেটা আছে, সিঁড়ির চাতাল যেটাকে বলা হয় বাংলায়, তো সিঁড়ির নিচে আমাদের 2টো লাইটের পয়েন্ট করা হচ্ছে। আমি জুম করে দেখাবো। এই যেরকম একটা লাইট আছে আর একটা সিঁড়ির কর্নারে অ্যাকচুয়াল ওই যে প্রথম ঢালাইটা করা হয়ে গিয়েছিল ওখানে কোনো রকম লাইট দেয়নি, তো তা আমরা নিচের দিকে যতটা পারছি একটা লাইট দিয়ে দিচ্ছি আর মাঝামাঝি পজিশনে একটা লাইট দিচ্ছি, 2টো লাইট ওখানে হয়ে গেল। তো সার্কুলারগুলো আমাদের এমনভাবে দিতে হবে যেন লাইট কোনো রকমভাবে ফ্যানের মাঝামাঝি না চলে যায়। ফ্যান থেকে মিনিমাম 2 ফুট ফ্যানের ব্লেড হয়, ফ্যান থেকে আমাদের সরিয়ে দিতে হবে সার্কুলারগুলো। সেগুলো আমাদের মেজারমেন্ট করতে হবে। যেরকম একটা ঘরে আমাদের 4 কোণে 4টে সার্কুলার দেওয়া হয়েছে আর 2টো ফ্যানের পয়েন্ট আছে, আমরা কিন্তু মেজারমেন্ট করে নিয়েছি যে এই ফ্যান থেকে এটা কিন্তু মিনিমাম 2.5 ফুটের দূরত্ব থাকতে হবে। আমরা 2 ফিট বাই 2 ফিট কর্নার থেকে ছেড়ে দিয়েছি, এই জন্যই ছেড়ে দিয়েছি। কথার কথা এখানে আপনি ওয়ার্ড্রপ করবেন, শোকেস করবেন, আপনার তারপরেও আপনার কিন্তু লাইটটা কাটা যাবে না। লাইটটা আপনার ঘরের মাঝামাঝি 4 কোণে লাইটটা একদম সমানভাবে আর কি পড়বে। আর এসির পয়েন্ট আমরা করেছি ওই কর্নারে, এসি থেকে শুরু করে টিভির পয়েন্ট এখন ফেলা হয়নি। টিভির বোর্ডের এই যে পাইপটা আছে এই সার্কুলারের সঙ্গে সংযুক্ত করব। আর এই মেন লাইনগুলো বাঁধার ক্ষেত্রে আমি দেখাবো। প্রত্যেকটা পাইপ কিন্তু আমাদের 3টে করে তার দিয়ে এইভাবে বেঁধে দিতে হবে। মেন লাইনটাকেও অনেকে বাঁধে না, কিন্তু এইভাবে আমরা বেঁধে দিই এক এক সাইড করে। এগুলো না বাঁধলে
পরে যখন ভাইব্রেশন মেশিন চালানো হবে তখন কিন্তু সমস্যা হতে পারে। অতএব এগুলো বাঁধাগুলো ভালো করে দেখে নিতে হবে। আপনি বাড়িওয়ালা যখনই কোনো মিস্ত্রিকে দিয়ে কাজ করাবেন এগুলো একটু চেক করে নেবেন। নাহলে কি হয়, বাড়িওয়ালার অনেক সময় চেকিংয়ের অভাবে অনেক মিস্ত্রিরা কী করে, এগুলো একটু কমজোরিভাবে চলে যায়।